কাল ছিল গুরু পূর্ণিমা। সকাল থেকে একটু সত্যনারায়ণের পুজো নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। আসলে কাল কাকিমাদের বাড়িতে ছিল সত্যনারায়ণের পুজো। তার জন্যই সকাল থেকে বেলপাতা তোলা, হোমের জন্য যোগডুম্বুর ভাঙা বা পুজোর অন্যান্য জোগাড় করা, এই সব দায়িত্ব আমার মধ্যেই পড়েছিল। হোমের জন্য যেমন বেলপাতা লাগে ওখানে কিছুটা দিলাম, আর বাদবাকি বেলপাতা আমি প্যাকেটে করে ফ্রিজে রেখে দেবো। নিত্যদিনের মহাদেবের পুজো করতে আমার লাগবে। আর এখন আমি গোপালের একটু খাটটাকে পরিষ্কার করছিলাম, আর এইদিকে টুকটাক কাজকর্ম হয়ে যেতে জল খাওয়ার বেলায় আমার খিদেও খুব পেয়ে গেছিলো। তাই বাড়িতে এসে দেখি মা করেছে লুচি, তালের বড়া এবং আলু ভাজা। ওটাই খেলাম, আর খেয়ে দিয়ে স্নান টান করে চলে এলাম একদম কাকিমাদের বাড়িতে। এসে দেখি পুজো প্রায় শেষের পথে, শুধু ওই হোমটা করতেই বাকি ছিল। বেশ কিছুক্ষণ ধরে ঠাকুরমশাই হোমটা করলো, ওটাই দেখলাম। আর সব কিছু শেষ হতে এবার এলো প্রসাদ বিতরণের পালা। তোমরা তো জানোই সত্যনারায়ণ পুজো মানেই এই সিন্নির প্রসাদ। জানো, এই সিন্নির প্রসাদ খেতে আমার যে কি ভালো লাগে সে কি বলবো তোমাদের। আর প্রসাদ নিয়ে আসার পর চলে এলাম ঠাকুর ঘরে দুপুরের নিত্য পুজো করতে। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তাই ভোগে ছিল লুচি, তালের বড়া, আলু ভাজা এবং মিষ্টি। আমার পুজো কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, আর পুজোর শেষে তোমরা এখন মায়েদের দর্শন করো। চলো আজ তাহলে আসি, দেখা হবে আবারও নতুন কোনো একটি ভিডিওতে।